কিরে ফেসু, তুই আবার মুরগির মতন ঝিমাচ্ছিস কেন? ফেসুর যা অবস্থা, রাত অব্দি পড়াশোনা করেছে মনে হয়, ওই জন্যই ঝিমোচ্ছে। আর কইস না, কাল আমার রাতে ঘুম হয় নাই। প্রচন্ড 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 ভারী ভারী লাগতেছিল শরীরটা। কেন ভারী ভারী কি আছে? মোরগের ডিম খাই আসিলি নাকি? আরে দূর, মোরগ না, ও ঘোড়ার ডিম খাইছে, ঘোড়ার ডিম। আমি শান্তশিষ্ট হইয়া বসে আছি, আমার মাথাটা খারাপ করিসনি। হ্যাঁ, ও তো বড্ড পিছে ফুল, কারুর পিছনে লাগে না। ওরে চুপচাপ বসতে দে, কেউ ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করলে মুশকিল হবে। দেখো, কথাটা ডিস্টার্ব নয়, ডিস্টার্ব। আর পিছে ফুল নয়, পিসফুল। তোকে আর কত শেখাবো? যাক, মনে হয় স্যার আসছেন, আমরা পরে এই নিয়ে আলোচনা করব। মর্নিং স্টুডেন্ট, আজকে মনোরম আবহাওয়া, খুব সুন্দর দিন, টিপির টিপির করে বৃষ্টি পড়তেছে। বল, কি নিয়ে আলোচনা করব আমরা? ইয়েস স্যার, ইয়েস স্যার, আজকে রাইনি ডাই, খুব সুন্দর আবহাওয়া স্যার। আপনি যা খুশি পারেন তাই নিয়ে আলোচনা করেন স্যার। একটু খাবার দাবারের গল্প করলে খুব ভালো হয়। হ্যাঁ বসু, কথাটা রাইনি ডাই নয়, রেনি ডে, রেনি ডে। ঠিক আছে, তুই বল, বর্ষাকালে এই মনোরম আবহাওয়ায় তোর কি কি খেতে ভালো লাগে? স্যার, আমার ফেভারাইট খাবার হচ্ছে খিচুড়ি স্যার। আরে, কথাটা ফেভারাইট নয়, ফেভারিট। এখনো ইংরাজির কিছুই শিখলি না। তো খিচুড়ির ব্যাস বাক্য বল, কি হবে? স্যার, খিচুড়ির ব্যাস বাক্য, খিচুড়ির ব্যাস বাক্য, খিচুড়ি, হ্যাঁ স্যার, মনে পড়েছে মনে পড়েছে, খিল দিয়ে চুড়ি, খিচুড়ি। বাপরে বাপ, এ আবার কি ব্যাস বাক্য রে? খিল দিয়ে চুড়ি, খিচুড়ি, এর মানে তো বুঝতে পারলাম না। স্যার, এইটাও বুঝতে পারলেন না? খিল মানে ঘরের দরজায় খিল দিয়ে যখন চোর চুরি করে, তখনই ওটাকে খিচুড়ি বলে। থাম বাবা থাম, অনেক হয়েছে, আমার খিচুড়ি নিয়ে আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট। বাবা কেলটু, বর্ষাকাল নিয়ে দু চার লাইন ইংরাজিতে বলতো, আমরা একটু শুনি। স্যার, বর্ষাকাল লইয়া এটা আমার এই শুধাইতে হইল স্যার? এই আমার পাশে বসে আছে হোচকে, হোচকে কিন্তু খুব ভালো পড়াশোনায় স্যার, ও ঠিক বলে দেবে। আরে না না, আমি তোকে বলতে বলেছি, হোচকেতে বলতে বলিনি। তুই বল, বর্ষাকাল নিয়ে দু চারটে বাক্য বল। বর্ষাকাল, ওয়াটার ড্রপিং, ওয়াটার ড্রপিং অন আওয়ার হেড, বোলিং বর্ষাকাল। ওয়ান ড্রপ dropping on our head, bowling rainy day. Two drop dropping on our foot, bowling flood. আমাদের মাথায় যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে, আমরা তখন তাকে রেইনি ডে বলি। আর যখন আমাদের পায়ে এক থেকে দু ফোঁটার বেশি বৃষ্টি পড়ে, তখন আমরা বলি বন্যা হয়ে গেছে। রিভার ফিলিং রেইন ওয়াটার, fish jumping by jumping and reaching on tree. মানে স্যার, বৃষ্টির জলে নদীগুলো ভরে যায়, তখন মাছগুলো জাম্প দিয়ে গাছের উপর উঠে পড়ে। থাক বাবা কেলটু থাক, অনেক হয়েছে। তোর ফিস জাম্পিং অন ট্রি ও আর বোঝাতে হবে না, কিচ্ছু পড়াশোনা করিস না, ইংরাজিতে লবডঙ্কা। স্যার, কাল থেকে পুরো তৈরি করে আসবো ইংলিশটা, এ বি সি ডি সব কিছু আমি পড়ে আসবো স্যার। আজকের মতন মাফ করে দিন স্যার। কেন, এটা তো আগের দিনই আমি বলেছিলুম, ইংরাজিতে তোদের আলোচনা হবে বর্ষাকাল নিয়ে, তুই পড়িস নাই কেন? স্যার, বই নিয়ে বসলুম, হঠাৎ আমার টয়লেট পেয়ে গেল। তার জন্য কি হলো? পড়াশোনা কি ডগে উঠে গেল? সব বন্ধ করে দিলি নাকি? টয়লেট করে এসেও তো পড়তে পারতিস, সেটা কেন হয়নি? স্যার, টয়লেট যাওয়ার আগে ওই এবিসিডিটা পড়েছিলুম, তারপর। হ্যাঁ, তারপর কি হলো? বাকিগুলো কেন পড়লি না?
তারপর আর কি দুঃখের কথা বলবো স্যার, সে আপনারে না থাক স্যার, পরে একদিন বলবো সবার সামনে, এটা নিয়ে বলা যাবে না স্যার। আরে বল না, বাকিটা কেন পড়িস নাই? আসে দেখলাম স্যার আমার ইংরাজি বইটাও নেই আর কোনো খাতাও নেই। আমার ঠাকমা আমার পাশেই বসে ছিল, জিজ্ঞেস করলুম কোথায় গেল বইগুলো। হ্যাঁ, তো ঠাকমা কি কইলো? বললো ও পাড়া থেকে পচা মুদি আইছিল, পচা মুদি কইলো ওর কিছু পেপার লাগবে, ওই কাগজে কইরা ঠোঙা বানাইতো, ওদেরকে সব কেজি দরে বিক্রি কইরা দিছে। আমার বইটাও স্যার চলে গেল। না না, এটা মানতে পারলাম না। তোর বইটা বিক্রি করে দিল, তুই টয়লেটে গেলি, এসে দেখলি নেই, তো তুই তো পচা মুদিরে ধরতে পারতিস। স্যার ধরবো কি, ওই টয়লেটে যে আরো 4 জনের লাইন ছিল, আমি তো ওইখানেই আমার আধা ঘন্টা সময় লাগা গেল। ওর মধ্যে পচা মুদি নিয়া সাইকেল কইরা হাপিস হয়ে গেছে। তারপর তুই কি করলি? আমি আমার ঠাকমারে শুধাইলাম যে এই বইগুলো দিয়া দিলে কেন। তিনি বললেন এই বইগুলো গত মাস থেকে তুই পড়তেছিস, সব পুরনো বই হয়ে গেছে, এবার নতুন বই কিনে লয়ে আসবি, তারপর পড়াশোনা করবি, এই জন্যই পচা মুদিকে দিয়া দিছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোরও কিচ্ছু হবে না। যাক, কিছু বই ওই রিকি তোদের ক্লাস ক্যাপ্টেনের কাছ থেকে নিয়ে নিবি, আর কালকে অবশ্যই বই কিনা নিবি। তারপর পয়রা আমি আগামী মঙ্গলবার তোরে শুধাইব রেইনি ডে সম্বন্ধে রচনা। ঠিক আছে, আজকে এই অবধি, তোরা যা, কালকে আবার ক্লাসে আলোচনা হইবে। কালকে একটু ভূগোলটা পড়ে আসবি, ভূগোল লই আলোচনা করুম।